প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি জোকা আইআইএমে এবং জোকা আইআইএমে সকালের ঘটনার পর থেকে কিন্তু পশ্চিমবাংলার সমস্ত জায়গায় উত্তাল পরিস্থিতি। নারী নির্যাতনের একের পর এক শীর্ষে উঠে আসছে পশ্চিমবঙ্গ। আরজিকরের ঘটনা এক বছর কাটতে না কাটতেই কসবা এবং তারপরে উঠে এলো জোকা। জোকার ঘটনা ঘটার সকাল থেকেই একের পর এক দলীয় দলগুলো আসছে আবেদন করতে এবং ভিতরে আধিকারিকদের সঙ্গে কথা বলতে। কংগ্রেসের পরে সে বাম ছাত্র যুব মহিলা সংগঠন, কিন্তু সেই প্রতিনিধি দলকে ভিতরে ঢুকতে দিতে আপত্তি জানায় এবং কথাবার্তা চালায় যে ভিতরে কতটা তারা ঢুকতে দেবে কি দেবে না। কিন্তু তার আগেই প্রতিনিধি দলকে আটকাতে বা মিছিলের আধিকারিকদের আটকাতেই র্যাবের থেকে পুলিশ সমস্ত কিন্তু তৎপর জোকা আইআইএমের সামনে। কারণ আরজিকরের ঘটনার পরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে এরপরে আর না ঘটে সেই দিকেই কিন্তু নজর রাখছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন সূত্রে এটা জানালেও কিন্তু আন্দোলনকারীদের তরফ থেকে যেটা জানাচ্ছে যে আন্দোলন করতে বাধা দেওয়ার জন্যই প্রশাসনের অ্যাক্টিভিটি এতটা তৎপর হচ্ছে। আন্দোলনকারী এবং পুলিশ প্রশাসনের মধ্যে একটি বাধা মনোভাব বিভাজন থাকলেও এই সময় দাঁড়িয়ে কলকাতা তথা সারা পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা কোথায় এবং সরকার থেকে প্রশাসনের ভূমিকা এই জায়গায় কী, সেইখানে থাকছে একটি বিরাট প্রশ্ন। এই জোকার গেটের সামনে এসে উপস্থিত হয়েছে এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতির সমস্ত সদস্যরা। এই মুহূর্তে আইআইএম জোকার সামনে দিয়ে গিয়ে মিছিল এগিয়ে যাচ্ছে, মিছিল এগিয়ে যাবে আইআইএম জোকার অন্য গেটের দিকে। আইআইএমের ঘটনায় পথে নেমেছে এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতি। তারা কিন্তু এই মুহূর্তে পথে নেমেছে জোকা ব্রিজের সামনে থেকে যাবে আইআইএম জোকা পর্যন্ত। তাদের যে আন্দোলন, তার দাবি যে নির্যাতিতার ওপরে যে নির্যাতন হয়েছে তার তীব্র থেকে তীব্র প্রতিবাদ এবং শাস্তির দাবিতে তাদের আজকে এই মিছিল নিয়ে কি বলছেন এসএফআই এবং ডিওয়াইএফআই এর নেতারা, সেই দিকেই দেখতে হবে নজর। আইআইএমের ঘটনায় পথে নেমেছে এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতি। তারা কিন্তু এই মুহূর্তে পথে নেমেছে জোকা ব্রিজের সামনে থেকে যাবে আইআইএম জোকা পর্যন্ত। তাদের যে আন্দোলন, তার দাবি যে নির্যাতিতার ওপরে যে নির্যাতন হয়েছে তার তীব্র থেকে তীব্র প্রতিবাদ এবং শাস্তির দাবিতে তাদের আজকে এই মিছিল নিয়ে কি বলছেন এসএফআই এবং ডিওয়াইএফআই এর নেতারা, সেই দিকেই দেখতে হবে নজর। এসএফআই, ডিওয়াইএফআই সহ মহিলা সমিতির এই যে মিছিল কিন্তু এখন জোকা মেট্রোর ঠিক সামনে থেকে এই মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল কিন্তু এই মুহূর্তে চলছে। সারা কলকাতা থেকে সারা পশ্চিমবাংলায় নারীদের ওপর যে অত্যাচার এবং জোকাও কলকাতার একদম শেষ প্রান্ত, তাও ছাড় পেল না। এই নিয়ে কি বলবে? আমাদের নির্দিষ্ট কথা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে, বয়েজ হোস্টেলের ভেতরে একজন মেয়েকে যেভাবে নির্যাতন এবং শ্লীলতাহানি করা হলো, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেমন দিতে হবে, ক্যাম্পাসে নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। মূল দাবি। বারবার ক্যাম্পাসের ভেতরে এই ঘটনা ঘটছে। আরজিকর দেখেছেন, ল কলেজ দেখেছেন, আবার এই আইআইএম জোকার কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান দেশের সমস্ত ভালো জায়গা থেকে এখানে পড়াশোনা করতে আসে। সেই হোস্টেলের ভেতরে এটা হওয়া একেবারেই বাঞ্ছনীয় নয়। আমরা শাস্তির দাবিতে মিছিল করছি। সারা পশ্চিমবাংলায় যে স্টুডেন্ট ইলেকশনের জন্য যতদিন না হবে, যতদিন ইউনিয়ন রুম খোলা হবে না, তার বলার পরেও ইউনিয়নের দায়িত্বে বা কলেজ চালানোর দায়িত্ব কোন ছাত্র সংগঠনের উপরে থাকবে, সেই জায়গাটা নিয়ে আপনারা কি বলছেন? সেটাই তো কথা। আমরা ছাত্র সংসদে দাবিতে দীর্ঘদিন ধরে এসএফআই তার নিজস্ব জায়গা থেকে আন্দোলন সংগ্রাম করছে, কিন্তু রাজ্যের সরকার তা করছেই না।
তার ফলে ইউনিয়ন রুমগুলো তৃণমূলের নিজস্ব রুমে পরিণত হয়েছে এবং ইউনিয়ন রুমের ভেতরেই ঘটনা ঘটছে। আমরা আবারও বলছি, মিছিল থেকে সেই দাবিও করছি আমরা যে অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। তাহলে আমরা একটা ব্যাপারে পরিষ্কার, হাইকোর্ট থেকে যে রায় নেওয়া হয়েছিল যে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত ইলেকশন রুমগুলো বন্ধ থাকবে এবং তার ফলে নিরাপত্তা হারাতে কিন্তু পারে সাধারণ ছাত্রছাত্রীরা। আমি এখন মিছিলের চিত্র দেখাতে বলবো যে ঘড়ির কাঁটা 5টা, এই সময় মিছিল কলকাতার একদম শেষ প্রান্ত জোকাতে। এখানে এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতির যৌথ মিছিল। এই মিছিল জোকার আইআইএম জোকাবর্তী যাবে এবং তারা একটি প্রতিবাদের সামিল করবে। কিছুক্ষণ পথ অবরোধ করতে পারে সূত্রে খবর। ডিওয়াইএফআই এবং মহিলা সমিতি একত্রে এই মুহূর্তে জোকার প্রান্তে এসে কিন্তু মিছিল করছে। ধ্রুবদা, এই যে কলকাতা জুড়ে, সারা রাজ্য জুড়ে নারী নিরাপত্তার ওপরে একটি বড় প্রশ্ন থাকছে, কি বল? গোটা রাজ্যে সরকারটা চলছে না, এই সরকারটা পচা গলা সরকার, এটা সরকার চালানোর কোনো অধিকার নাই। পশ্চিমবাংলায় এই পচা গলা যে সিস্টেম, এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। আর এই সিস্টেম পরিবর্তন করার জন্য গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষ রাস্তায় নামবেন। আজকে ছাত্র যুব মহিলারা নেমেছেন, কারণ সিস্টেম তৈরি হয় মানুষের জন্য, আর সিস্টেম যখন নষ্ট হয় তখন সিস্টেম ভেঙেই আবার সিস্টেম তৈরি করতে হয়। তাই রাস্তায় নেমেই আগামী দিনে পশ্চিমবাংলায় নতুন সিস্টেম তৈরি করতে হবে। যে সিস্টেমটা তো চলছে, সিস্টেমটা নষ্ট হয়ে গেছে, পচা গলা সিস্টেম চলতে পারে না, সরকার চালানোর কোনো যোগ্যতা নাই। তাই প্রতিদিন খুন, প্রতিদিন ধর্ষণ, কাজ না পাওয়ার যন্ত্রণা, আর তার সঙ্গে আমাদের মা বোনেদের নিরাপত্তা দিতে পারছে না, কলেজে গণতন্ত্র থাকছে না। তাই প্রতিদিন রাস্তায় নামতে হচ্ছে বামপন্থীদেরকে, সাধারণ মানুষকে, গণতান্ত্রিক মানুষকে। তাহলে এই যে আপনারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, তারপরেও কিন্তু ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কলেজ ক্যাম্পাসের ভিতরে ছাত্র সংসদ ইলেকশন হচ্ছে না এবং ইলেকশন না হওয়ার পরেও কিন্তু ইউনিয়ন রুমগুলো বন্ধ হচ্ছে না, সেটা নিয়ে কি? গোটা পশ্চিমবাংলায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। কলেজ নির্বাচনকে বন্ধ করে দিয়ে কলেজের অভ্যন্তরে লুটে খাওয়ার, মদের আসর বসানোর, ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করার একটা আখড়ায় পরিণত করেছে এই রাজ্যের শাসক দল, আর তারই বিরুদ্ধে আমাদের লড়াই। তাই আমাদের মূল কথা, কলেজে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, কলেজ নির্বাচন চালু করতে হবে, মা বোনেদের সম্মান ফিরে দিতে হবে। এই দাবিতে প্রতিদিন রাস্তায় থেকে আমরা লড়ছি, আর রাস্তায় আগামী দিনে রাস্তা দেখাবে গোটা পশ্চিমবাংলার মাটিতে। রাস্তায় রাস্তা দেখাবে, আর রাস্তায় রাস্তা দেখানোর সারা কলকাতা এইভাবেই তাদের প্রতিবাদে পরিবর্তন ঘটবে। সেইগুলো সামনের চিত্র দেখাতে বলে আমার ক্যামেরা পার্সন রাজ বর্মনকে। পুলিশি কঠোর ব্যারিকেড, পুলিশি কঠোর নিরাপত্তা রয়েছে এই রাস্তার ওপরে, কারণ পিছন দিয়ে এসএফআই, ডিওএফআই এবং মহিলা সমিতির মিছিল আসছে। সেই মিছিলকে আটকানোর জন্য পুলিশি নিরাপত্তা একদম তৎপর রয়েছে এই মুহূর্তে আইআইএম জোকার সামনে। আমি আমার ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো যে এই যে পুলিশি নিরাপত্তা, এই পুলিশি নিরাপত্তা কিন্তু আইআইএম জোকা, সেই আইআইএম জোকার যে সামনে মিছিল আসছে, কিন্তু এসএফআই, ডিএফআই এবং মহিলা সমিতি মিছিলটি ঘুরে আবার ফার্দার জোকা ব্রিজের কাছে গিয়ে দাঁড়াচ্ছে। এই যে পুলিশি নিরাপত্তা, এই পুলিশি নিরাপত্তা কিন্তু শুধুমাত্র প্রতিবাদী মিছিল আইআইএম জোকার সামনে যাতে না পৌঁছাতে পারে, এই মিছিল যাতে আটকানো যেতে পারে, এই জন্যই কিন্তু এই নিরাপত্তা। তো এই যে পুলিশি ব্যারিকেড আইআইএম জোকার সামনে, এটা এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতির এই মিছিলটি এখানে পৌঁছানোর কথা। আর এই আইআইএম জোকার সামনে থেকেই, এই আইআইএম জোকার ভিতর থেকেই গ্রেপ্তার করা হয়েছে নির্যাতিতার, যে নির্যাতন করেছেন তাকে, এবং তাকে আজকে হরিদেবপুর থানার পক্ষ থেকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেই ক্ষেত্রেই কিন্তু আজ এই আরজিকরের ঘটনার পরে, কসবার ঘটনার পরে জোকায়, আইআইএম জোকায় এই ঘটনা ঘটাতে তীব্র প্রতিবাদে বাম ছাত্র যুব মহিলা সংগঠন, এবং সেই সংগঠনের এই প্রতিবাদের কারণেই কিন্তু এই ব্যারিকেড, এবং এই ব্যারিকেডকে নিয়েই কিন্তু ব্যারিকেডকে আগেই কিন্তু মিছিল থেমে গেল বাম ছাত্র যুব এবং মহিলার।
আমরা সেই চিত্রই কিন্তু তুলে ধরলাম জোকা থেকে। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, জোকা।